লোকের সামনে চিটিংবাজি করছে, এত লোকের সামনে। মুস্তাফা 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 या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी, कौसर पिलायो, कौसर पिलायो नबी हशोरेर बेला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी, कौसर पिलायो, कौसर पिलायो नबी हशोरेर बेला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। नबी गो तुम्हाय जोदी एकबार देखा पाई, ए जीवन सुपे देव नबी गो तुम्हार पाय। माता पिता आत्मीय स्वजन हाशरे हबे ना केउ तुम्हार आपनजन। नबी गो तुम्हाय जोदी एकबार देखा पाई, नबी गो तुम्हाय जोदी एकबार देखा पाई, ए जीवन सुपे देव नबी गो तुम्हार पाय। नबीर प्रेमी जारा हाशरे भय नाई, उम्मत बोले नबी देबे तादेर परिचय, उम्मत बोले नबी देबे तादेर परिचय। জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। नबी गो तुम्हार नामे करी आमी गुणगान, नबी गो तुम्हार नामे करी आमी गुणगान। कत जन कत रकम करे आमार बदनाम। नबीर प्रेमी जारा हाशरे भय नाई, नबीर प्रेमी जारा हाशरे भय नाई। केउ केउ बोले एटा रोजगार रास्ता, नबीर तारीफ लेखा नय रे एत सस्ता। মইদুল ইসলাম গুজব কথা, মইদুল ইসলাম, মইদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা। या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी, कौसर पिलायो, कौसर पिलायो नबी हशोरेर बेला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। ओ सोनार मदीना नबी आछे जेथा, ओ सोनार मदीना नबी आछे जेथाय, सेथाय घर बानाते बारे बारे मन मन चाय, सेथाय घर बानाते बारे बारे मन मन चाय। बिस्कुट आमी कि जानि खाली बिस्कुट कोथाय। ओ सोनार मदीना नबी आछे जेथाय, सेथाय घर बानाते
বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় কাকর যেন সোনা রূপার ধুলি কণা কাকর যেন সোনা রূপার ধুলি কণা দু চোখে মাখিতে বারে বারে মন চায় দু চোখে মাখিতে বারে বারে মন চায় নবীজি বলেছে ঘরে কি কিছু আছে নবীজি বলেছে ঘরে কি কিছু আছে কথা শুনে আবু বকর বলে নবীর কাছে যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত জীবন দিয়ে দিতে বারে বারে মন চায় জীবন দিয়ে দিতে বারে বারে মন চায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়াতে তানার কথা তানার ঘটনা আমরা শুনেছি ওই বাসর রাতে তানার স্ত্রী তানার বিবি জানকে যখন তানার বাসর রাত যখন স্ত্রীকে গিয়ে বলল যখন জিহাদের আওয়াজ যুদ্ধের ময়দানে যাবার আওয়াজ যখন আসলো সেই দিন কি ঘটনা ঘটে গেল আমরা মুসলমান এই রকম ঈমান আমাদের এখন এই দুনিয়াতে কার আছে সেই সম্পর্কে লিখছে দেখুন জিহাদের আওয়াজ এসে জিহাদের আওয়াজ ভেসে এলো কানে হানজালার বাসর ঘরে বিবি জানকে বলে ইজাজত যদি দাও চলে যাব রনে ইজাজত যদি দাও চলে যাব রনে নবীর প্রেমে শহীদ হতে বারে বারে মন চায় নবীর প্রেমে শহীদ হতে বারে বারে মন চায় নবীর প্রেমে শহীদ হতে বারে বারে মন চায় ওই আসমানের চাঁদ আমার নবীর ইশারাতে চাঁদ দু টুকরা হলো কিন্তু আসমানের চাঁদ তারাদের ডেকে ডেকে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ ইশারা করিল যখন নবীজি মুহাম্মদ তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ ইশারা করিল যখন নবীজি মুহাম্মদ ইশারায় মুহাম্মদ পেয়েছি এত শাদ ইশারায় মুহাম্মদ পেয়েছি এত শাদ দোবারা দোভাগ হতে বারে বারে মন চায় দোবারা দোভাগ হতে বারে বারে মন চায় শেষ কথা কবি মনের ফরিয়াদ আরো কি লিখছে দেখুন খোদা যদি ডাকে সোনার মদিনায় সারা রাত কেঁদে কেঁদে লুটিয়ে পড়ব নবীর পায় বলে কবি মঈদুল রোজায় রাসূল বলে কবি মঈদুল রোজায় রাসূল যে রোজা দেখিতে বারে বারে মন চায় যে রোজা দেখিতে
বারে বারে মন চায় ও সোনার মদিনা যেথায় মোর নবী রয় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। একদম নিত্য নতুন গজল বললে শেষে করা যাবে না মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা মায়ের মিসাল বললে শেষে করা যাবে না মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না ও গো মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না এই কথা যেন কেউ ভুলে যেও না মা ও গো মা মা আমার মা মা আগে না বলো বউ আগে প্রশ্ন শুনে কেউ যেও না রেগে বউকে ভালোবাসো বইয়ের মতো মায়ের জায়গা সবার আগে মা ও গো মা মা আমার মা মা আমার মা। শুনলেন ছোট্ট লেখা। এখন যে লেখাটি গিয়ে শোনাবো আরেকটি লেখা আমার মায়েদেরকে উদ্দেশ্য করে। আমি যে লেখাটি গিয়ে শোনাবো আমার মায়েদের জন্য, এখানে অনেক মেয়েরা আছে শুনবেন। আপনাদের এই গ্রাম হলো দস্তুরা কয়েলপাড়া। এই কয়েলপাড়ার মেয়েরা, ভাবিরা, বুবুরা সবাই খুব ভালো। আমাদের আমার গ্রাম ধামুয়াতে আমাদের ওদিকের মেয়েরা ভালো না, ওরা বড্ড ভুল করে। কি ভুল করে? এই মেয়েদের জন্য আমার আল্লাহ একটা পুরস্কার রেখেছেন। সেটা কি জানেন? সেটা হলো পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া আমার আল্লাহ অনেক সোজা করেছেন। কিন্তু তবুও আমার নবী মিরাজে গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে 70 জন নারী সমান মাত্র 17 জন পুরুষ পড়ে আছে। আমার আল্লাহ যে মেয়েদের জন্য জান্নাত সোজা করলেন, সেই মেয়েদের সংখ্যা জাহান্নামে এত বেশি কেন? আমার মায়েরা, বুবুরা, ভাবিরা একটু মন দিয়ে শুনবেন। দেখবেন এখানে অনেক মেয়েরা আছে যাদের গলার আওয়াজ একটু জোরে হয়। পাড়ার মধ্যে যদি বউ শাশুড়ি একবার ঝগড়া বেঁধে যায়, দেখবেন পাড়ার এই মাথা থেকেও মাথা পর্যন্ত খবর হয়ে যায়, বলে ওই পল্টুর মার সঙ্গে ঝগড়া হচ্ছে পল্টুর বইয়ের। এখানে পল্টু যদি নাম কারো থাকে রাগ করবেন না, আমি একটা নাম বললাম। এই যে মেয়েদের দেখবেন গলার আওয়াজ জোরে হবে, আমার লেখক কি লিখছে শুনুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এরা আজান দেওয়া ও নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে আজান দেওয়া যায় যে হতো। মিরাজ থেকে এসে নবী সাহাবা
আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ মেয়েদেরকে এত সম্মান দিলেন, বলছে ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ এত নবী পাঠিয়েছিলেন, কোন নবীর নাম কোন মেয়ে ছেলে শুনেছেন? কোন নবুয়াত পেয়েছে কোন মেয়ে ছেলে? না। কারণ আমার আল্লাহ কোন নারীকে নবুয়াত দেয়নি। তার কারণ ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়াত যারা পেল। আর শোনো নারী, ও গো নারী যদি নবুয়াত পেত, ও গো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে, ও গো ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবী হতো, তবে আদমের কি এত কদর হতো? জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমরা আমাদের এখানে অনেক মেয়েরা আছে দেখবেন, অনেকে দেখবেন যাদের স্বামীর একটু ইনকাম কম থাকে, স্বামী যদি একটু দুর্বল হয়, যদি একটু তাদের উপরে দেখবেন জুলুম করে। কারোর স্বামী দেখবেন যদি একটু বন্ধুদের সঙ্গে গল্প করে 2-5 মিনিট সময় চলে যায়, বাড়ি এলে ঘ্যাং 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 করে, কোথায় ছিলে, কি হলো না হলো। বউদের কাছে যাদের শুনতে হয়, যে মেয়েরা দেখবেন স্বামীর উপরে আঙুল উঠিয়ে কথা বলে, আমার লেখক লিখছে দেখুন, ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না। ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের পাম্পা জোড়ের হাড়ে। আর শোনো নারী, শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে। আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি, ও গো নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো? জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়। শুনলেন ছোট্ট, যার জন্য খোদা, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে,
যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। যার মুখ দেখিয়া ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে। কেন? যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। মোর নবীর নামে দিল এত মারতাবা রাব্বানা, এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গোনা, এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গোনা। আর যারা আমার নবীর প্রেমে হয় দিওয়ানা, আল্লাহ পাক বলছেন যারা আমার নবীর প্রেমে হয় দিওয়ানা, ওই জাহান্নামের আগুন কবু তাদের ছোবে না, ওই জাহান্নামের আগুন কবু তাদের ছোবে না। কেন? খোদা ওই আশিক সকলা খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে, খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে। যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে যতদিন ছিলেন ৬৬ বছর ৩ দিন, তিনি নিজের মন গড়া কথা কোনোদিন বলেননি, যেটা আল্লাহ বলিয়েছেন সেটাই বলেছেন। তো বলছে শুনুন, মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, ওগো মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়। আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, তিনি দুনিয়াতে এসে কলমা প্রচার করেছিলেন। তো বলছে শুনুন, আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়। কেন? ওই দেশে কে দৌলা ওই দেশে কে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, ওই দেশে কে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। তারপরে শুনুন, কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন,
বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, ওগো বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, দোজাখের আসামিও দোজাখ থেকে জান্নাতে চলে যায়, দোজাখের আসামিও দোজাখ থেকে জান্নাতে চলে যায়। আর রহমতের নবী পারে সবই ওই মুজিজা দেখায়, রহমতের নবী পারে সবই ওই মুজিজা দেখায়, ওই বেদিনরা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, ওই বেদিনরা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কেন? আমার নবীর কথা আমার নবীর কথায় আল্লাহ এমন তাসির দিয়েছে, আমার নবীর কথায় আল্লাহ এমন তাসির দিয়েছে, আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরা হয়েছে, ওগো আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরা হয়েছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। যার মুখ দেখিয়া ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে। মাশাআল্লাহ। সাল্লাম তারা তারিফ তার প্রশংসা পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। একদম নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। তো তার আগে ছোট্ট একটি গজল শোনাবো। আপনারা নাম শুনেছেন হযরত বেলালের, বাচ্চারা নাম শুনেছো? কি করতেন উনি? আজান দিতেন। মাশাআল্লাহ। হযরত বেলাল তিনি মধুর সুরে আজান দিতেন। হযরত বেলাল নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন তিনি। হযরত বেলাল তিনি খুব গরিব ছিলেন, বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন, আর তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন, আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন বেলালকে রেখে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। দাদা একটু টোনটা বাড়িয়ে দিন তো, টোন। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, দিবানা দিবানা
নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন, সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, আপনি নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি কি বলছেন শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শুনলেন? এবার আপনার সামনে